নমস্কার, আমি নীলিমা আপনাদের সঙ্গে অম্বুবাচী 2025 শেয়ার করার জন্য চলে আসলাম। অম্বুবাচীর নিয়ম কি নিয়ম করতে হয়, এই অম্বুবাচীর সময় আর কি করা যায় না তা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে আসলাম। তো বন্ধুরা, শুরু করা যাক। আজ 7ই আষাঢ় 22শে জুন রবিবার দুপুর 2:57 থেকে শুরু হবে অম্বুবাচী। আর অম্বুবাচী নিবৃত্তি হবে 10ই আষাঢ় 25শে জুন বুধবার রাত্রি 3:21 শেষ হবে। তো বন্ধুরা, তোমাদের কাছে যদি আমার ভিডিওটা কোনো অংশে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে বলবে, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আরও নতুন নতুন বিষয়ে আলোচনা করব, তোমাদের সঙ্গে শেয়ার করব। তো পাশে থাকুন আর দেখতে থাকুন। তো বন্ধুরা, মূল আলোচনায় ফিরে আসি। তো আমাদের যে কামাখ্যা মন্দির অবস্থিত সেটি হলো গুয়াহাটিতে। গুয়াহাটি নীলাচল পাহাড়ে অবস্থিত এই কামাখ্যা মন্দির। কামাখ্যা মায়ের মন্দিরে গুরুত্বপূর্ণ একটি শক্তিপীঠ এবং এখানে অনেক পর্যটকের আকর্ষণীয় স্থান এই কামাখ্যা মন্দির। তো বন্ধুরা, দেখা যাক অম্বুবাচীর সময় কি করা যায় আর কি করা যায় না। এই সময় বাড়িতে থাকা সকল দেবদেবীর মূর্তি লাল কাপড় দিয়ে ঢেকে রাখার পরামর্শ দেওয়া হয়। অম্বুবাচীর সময় মন্ত্র উচ্চারণ করে পূজা থেকে বিরত থাকবেন। পরিবর্তে কেবল ধূপ জ্বালানো এবং আপনার দেবতাকে স্মরণ করুন। এটি একটি প্রবাদ এবং অতীতকাল থেকেই চলে আসছে। তো আমাদের বলা আছে, পুরাণে সতীদেহের 51টি খণ্ড ছড়িয়ে পড়েছিল ভারতবর্ষের ও প্রতিবেশী দেশের বিভিন্ন প্রান্তে। সেই প্রত্যেকটি জায়গায় পড়ে উঠেছে সতী মায়ের পীঠ। কামরূপে কামাখ্যা অসমে পড়েছিল দেবীর জুনি, তাই এর জন্য নাম জুনিপীঠ। এখানে তন্ত্র সাধক করলে সিদ্ধি লাভ করা যায়, এমনটাই বিশ্বাস করে সাধকেরা। বিশেষ করে অম্বুবাচী 3 দিন তন্ত্র সাধনায় বসলে পরম সিদ্ধি লাভ আসে। কথিত আছে প্রতি বছর আষাঢ়ের 7 তারিখ থেকে কামাখ্যা মায়ের ঋতুময়ী হন। মা ঋতুমতী হন। দেবীর মন্দিরে গর্ভগৃহে একটি ত্রিকোণাকার শিলাখণ্ড আছে। এই সময় সেই শিলাখণ্ডটি ভেদ করে গাঢ় গৈরিক রঙের জলস্রোত প্রবাহিত হতে থাকে। 3 দিন পর এই স্রোত ধীরে ধীরে বন্ধ হয়ে যায়। এই অলৌকিক ঘটনাতে দেবী রজস্বলা হওয়ার নির্দেশন বলে মনে করা হয়, এমনই বলা আছে পুরাণে। এমনকি মন্দিরের সংলগ্ন ব্রহ্মপুত্রের জলেও লালচে রঙের স্রোত এসে মেশে। প্রকৃতি কি অদ্ভুত নীলা। জয় মা কামাখ্যা দেবীর জয়। অম্বুবাচী শুরুর পর 3 দিন চলে এই উৎসব। এই চলতি বছরে অম্বুবাচী শুরু হবে, তোমাদের সঙ্গে শেয়ার বলেছি 22শে জুন অর্থাৎ 7ই আষাঢ় শুরু হবে। অম্বুবাচীর দিন কিছু নিয়মাবলী আছে, সেগুলো আমাদের মানতে হয়, সেটাই পুরাণে বলা আছে। তো বন্ধুরা, অম্বুবাচীর দিন কিছু নিয়ম কারণ রয়েছে, যেমন অম্বুবাচীর 3 দিন কোনো শুভ কাজ করা যাবে না, মন্ত্র পড়ে পুজো করা যাবে না, কেবল ধূপ জ্বালিয়ে পুজো সারতে হবে, এমনকি চাষবাসে বন্ধ রাখতে হবে। অম্বুবাচীর 3 দিন পর থেকে ফের মঙ্গল অনুষ্ঠান চাষবাস শুরু হবে, এটাই বলা আছে। আরও কিছু বলা আছে, এই 3 দিন ব্রহ্মচারী, সাধু, সন্ন্যাসী এবং বিধবা মহিলারা অশুচি পৃথিবীর উপর আগুনে রান্না করে কিছুই খান না, কারণ প্রচলিত বিশ্বাস অনুযায়ী ঋতুকালে মেয়েরা অশুচি থাকেন। একইভাবে মনে করা হয় অম্বুবাচীর সময় পৃথিবী অশুচি থাকে। এটাও বলা আছে, বিভিন্ন পরিবারে বয়স্ক বিধবা মহিলারা 3 দিন ধরে অম্বুবাচী উপলক্ষে বিশেষ ব্রত পালন করেন থাকে। ব্রত করতে হয়। 3 দিন পরে জামা কাপড় বিছানা সাবান দিয়ে ধুতে হয়। নিজেরা সাবান শ্যাম্পু দিয়ে স্নান করে তবে রান্নাঘরে ঢুকেন, স্বাভাবিক জীবনে আবার ফিরে আসেন। এমনটাও বলা হয় যে অম্বুবাচী চলাকালীন বিভিন্ন মন্দির ও ঠাকুরবাড়ি ঘরে মাতৃশক্তি যেমন কালী, দুর্গা, জগদ্ধাত্রী, বিপত্তারিণী, শীতলা, চণ্ডী প্রতিমা বা ছবি কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়।
এমনটাও বলা আছে। অমাবস্যা শেষ হওয়ার পরে দেবী মূর্তি বা ছবির আচ্ছাদন খুলে ভালো করে স্নান করিয়ে পূজা করতে হয়। দেবীকে আমদুধ দিয়ে নিবেদন করতে হয়। আমদুধ খাওয়া অমাবস্যার সময় খুবই ভালো এবং শুভ লক্ষণ। তো বন্ধুরা, এই ভুল কাজ কখনো করবেন না যে অমাবস্যার সময় ভূমি খনন করবেন না। অমাবস্যা হলো একটি হিন্দু ধর্মের যা মা কামাখ্যা মাসিক রজস্রাব উপলক্ষে পালন করা হয়। এই সময় ভূমি খনন করা বা লাঙ্গল চালানো, বীজ বপন এবং ফসল রোপণের মতো কৃষিকাজ করা থেকে বিরত থাকবেন উচিত নয়, কারণ এই সময়টিকে পৃথিবী প্রজননশীলতার জন্য একটি পবিত্র সময় হিসাবে বিবেচনা করা হয় এবং এই সময় ভূমি খনন করলে তা প্রকৃতির উপর অশুভ প্রভাব ফেলতে পারে। এটাই বলা হয়েছে, আমাদের পুরাণে বিশ্বাস করা হয় আর আমরা সবসময় বিশ্বাস করে এসেছি, সেটা আমাদের পালন করতে হবে। তো বন্ধুরা, অমাবস্যা নিবৃত্তি হওয়ার পর যাদের বাড়িতে দেবদেবী মূর্তি লাল কাপড়ে মোড়ানো আছে, ঠাকুরকে ভালো করে স্নান করিয়ে নতুন করে পূজার আসনে বসিয়ে তারপর সেখানে পুজো করা হয় এবং যাদের অনেক বাড়িতে যার যার নিয়ম আছে সেই নিয়মগুলো পালন করে তারপর আমদুধ দিয়ে পুজো দিতে হয়। সেটা অনেক বাড়িতে অনেক ধরনের নিয়ম আছে, সেটা আপনারা আপনাদের মতো পালন করবেন। যাদের যাদের নিয়ম আছে সেভাবেই পালন করবেন। মাকে খুব সুন্দর করে স্নান করে নতুন কাপড় দিয়ে বসানো হয় আসনে, শুদ্ধভাবে স্নান করিয়ে তারপর আসনে বসানো হয়।